আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে তিনি ইরশাদ করেছেন, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমরা এমন ভাবে মা বাবার সাথে ব্যবহার করবা, এমন ভাবে মা বাবার কথা শুনবা, যেন কখনো মা বাবা তোমার উপর বিরক্ত হয়ে তোমার উপর কষ্ট পেয়ে উফ শব্দটাও না বলে। তোমরা সৎ ব্যবহার করবা এবং কি সম্মান দিয়ে কথা বলবা। ভাই আমার, বন্ধুরা আমার, এমন হাজারো যুবক রয়েছে যারা মা বাপকে যথেষ্ট পরিমাণ সম্মান করে না। ছোটকালে যে মা বাপ তোমাকে ছোটকাল থেকে যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলা, দুনিয়াতে আসার পর থেকে তোমার প্রস্রাব পায়খানা সহ সে ছোটকাল থেকে বড়কাল পর্যন্ত কত কষ্ট করে তোমাকে লেখাপড়া করে বড় করেছেন। আর তুমি যখন বড় হয়ে টাকা পয়সা কামানো শুরু করো, যখন তুমি বড় এক মেয়েকে বিবাহ করো, তখন তুমি ওই পরের মেয়ের কথা শুনে তুমি তোমার মা বাপ থেকে দূরে সরে যাও। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন যে তোমরা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করো না, যেন মা বাপ কখনো উপ শব্দটাও বলে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এমন একটি ঘটনা আমার সম্পর্কে আপনাদেরকে শোনাতে চাই। ঘটনাটি ঘটেছে ঢাকার মধ্যে। কুমিল্লার এক সন্তান ঢাকা থাকতো। সেই ঢাকাতে মা বাপ জায়গা জমি বিক্রি করে তাকে পড়াশোনা করিয়েছেন এবং তাকে জায়গা জমি বিক্রি করে তাকে কিছু টাকা দিয়ে তাকে টাকা পাঠিয়ে দিয়েছেন যে আমার আদরের সন্তান, তুমি ঢাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করো। ওই সন্তান ঢাকায় আসলো। ঢাকায় আসি বিশাল এক বিজনেস শুরু করলো। সে বিজনেস যখন সফলতার দিকে, তখন ওই বাপ তার ছেলের একটা ঠিকানা নিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ঠিকানা নেওয়ার পরে সুদূর কুমিল্লা থেকে তিনার অফিসে আসলো। গ্রামের মানুষ শহরে তেমন ভালো ছিল না, ভালো জানা নাই, তবুও কষ্ট করে মানুষকে জিজ্ঞাসা করে অনেক কষ্টের বিনিময়ে তার ছেলের অফিসের ঠিকানাটা নিল। অফিসের ঠিকানা নেওয়ার পর যখন ওই অফিসের দরজার উপর ওই বৃদ্ধা বাবা গিয়ে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে দারোয়ানকে বললেন, হে দারোয়ান সাহেব, তোমার যে এই এই বিজনেসের যে প্রথম লিডার, তাকে গিয়ে বলো যে একজন মানুষ বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমার তখন ওই দারোয়ান ওই বিজনেস পার্টনার মালিককে গিয়ে বললো যে বাইরে একজন মানুষ আছে, আপনার সাথে দেখা করতে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ওই হিসাব রক্ষক ব্যক্তি, ওই ছেলে, তার বাপের কথা মনে পড়ে যায়। এই বৃদ্ধ মানুষ কে হতে পারে? তখন সে সিসি ক্যামেরা চেক করলো। সিসি ক্যামেরা চেক করার পরে সে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে সে আর কেহ না, সে হলো তার হতদরিদ্র বাবা, যার খবর সে ইতিমধ্যে অনেক বছর পর্যন্ত রাখে নাই। বাবার জন্য মারা কাঁদে না। বাইরামার যখন যে ব্যক্তি গুনাহ বেশি করবে, আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তার মন, তার দিল শক্ত হয়ে যাবে। তার কাছে মা বাবার প্রতি কোনো দয়া থাকবে না, তার কাছে এতিম অসহায়দের প্রতি কোনো দয়া থাকবে না, তার কাছে যত দরিদ্র হোক, যত বড় অ্যাক্সিডেন্ট হোক, সে দেখবে, কিন্তু তার কাছে কোনো কিছু, তার হৃদয় কখনো ছোট হবে না, তার হৃদয় কখনো কম্পন করবে না। তদ্রুপ ভাবে সে জন্মদাতা বাপ পিতা যখন সে দরজার সামনে দেখলো, দেখার পরেও সে তার কাজের বান ধরলো। সে ওই দারোয়ান সাহেবকে 500 টাকা হাতে ধরিয়ে দিল। হাতে ধরিয়ে বলল যে হে দারোয়ান সাহেব, তুমি আর দেরি করো না, বাইরে যে ব্যক্তি সামনে দাঁড়িয়ে সে হয়তো ভিক্ষুক হবে, তুমি 500 টাকা নিয়ে যাও। 500 টাকা নিয়ে ওই দারোয়ানকে দাও। ওই দারোয়ানকে বললো 500 টাকা দিয়ে ওই মুসাফির ব্যক্তিটাকে দাও, ওই দরিদ্র হতভাগা ব্যক্তিদেরকে দাও, তখন সে টাকা নিয়ে চলে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তখন দারোয়ানকে যখন 500 টাকা ধরিয়ে দিল, দারোয়ান ওই 500 টাকা নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সামনে হতভাগা মুরব্বীকে গিয়ে বললো, হে আমার সাজান, ধরেন সাহেব আপনার জন্য 500 টাকা দান করেছে। তখন ওই মুরব্বী ওই দরিদ্র লোক কেঁদে কেঁদে বলে উঠলো, ওরে দারোয়ান সাহেব, আমি কোনো ভিক্ষুক না, আমি কোনো মানুষের দরবারে টাকা চাইতে আসি নাই, আমি এই দরবারে তোমার সাহেবের সাথে দেখা করতে এসেছি। কারণ মাত্র একটা, তোমার যে মালিক, যে সাহেব, এই সাহেব আর কেউ নয়,
এই সাহেব হলো আমার ছেলে। আমার বন্ধু আমার তখন সাথে সাথে দারোয়ান কান্না করলো। তখন ওই বৃদ্ধ বাবাকে জড়িয়ে ধরে দুজন একসাথে অজুরে কান্নাকাটি শুরু করলো। অজুরে কান্নাকাটি শুরু করার পরে তখন তার বাপ দোয়া করলো, তখন তার বাপ দোয়া করলো, হে আমার প্রভু, আমার ছেলে বুঝতে পারে নাই, আমার ছেলের অন্তর হয়তো শক্ত হয়ে গিয়েছে, আমাদের প্রতি হয়তো মহাব্বত একটু কমে গিয়েছে, তাই আজকে তার এই আচরণ। সম্মানিত ব্যবস্থা, একটি কথা আমাদের জানা দরকার, তিন ধরনের ব্যক্তির মানুষ, তিন ধরনের দোয়া কখনো ব্যর্থ হয় না, কখনো আল্লাহর দরবার থেকে আর ফিরে আসে না। দোয়া করুক কিংবা বদদোয়া যেটাই করুক, সেটা আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে এক নম্বর হলো মা বাবা সন্তানদের জন্য যে দোয়া করবে, হোক সে দোয়া আর বদদোয়া, ওই দোয়া বদদোয়া উভয়টা আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি মুসাফির, তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে তার গ্রামের বাড়িতে, সে সফরে এসে তার সব সম্পদ শেষ করে ফেললো। আপনি তাকে কিছু দান করলেন বা আপনি তার সাথে খারাপ আচরণ করলেন, সে যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। সে যদি আপনার জন্য বদদোয়া করে, ওই বদদোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করবে। সম্মানিত উপস্থিতি, আর তৃতীয় নম্বর ব্যক্তি হলো দরিদ্র ব্যক্তি, যে অসহায়, যার কিছু নাই, সে যদি দোয়া করে, আপনার জন্য দোয়া করে যে আল্লাহ রব্বুল আলামিন, এই ব্যক্তির যত হাজত রয়েছে সমস্ত হাজতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সমস্ত হাজতকে তুমি গায়বী মদদ দ্বারা পূরণ করে দাও। প্রিয় ভাইয়ের আমার, যদি অপরদিকে যদি ওই দরিদ্র ব্যক্তি বদদোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বদদোয়াকে সাথে সাথে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, তার বাপ দোয়া করে চলে গেল যে আমার প্রতিপালক, হে আমার মালিক, রাজ্জাক, খালেক, আমার সন্তান বুঝে নাই, আজকে না বুঝে আমাকে আজকে তার দুয়ার থেকে ফিরিয়ে দিচ্ছে, সে একটু হাঁ করে তাকে হলো না। সম্মানিত উপস্থিতি, তার বাপ টাকা থেকে গ্রামগঞ্জে চলে গেল। গ্রামে যখন গেল, যাওয়ার পরে তার জন্মদাতা মাতা তখন সামনে হাজির হলো। সামনে হাজির হয়ে বলল, হে আমার স্বামী, হে আমার প্রাণপ্রিয় স্বামী, একটু করে বলো যে আমার সন্তানের সাথে তোমার দেখা হয়েছে কিনা, একটু করে বলো। তখন স্বামী তার স্ত্রীকে ধরে অজুরে কান্না শুরু করলেন। কান্না করতে করতে তার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, তুমি শুনে হয়তো মনে আঘাত পেতে পারো, কিন্তু সত্য কথা তোমাকে বলতে হয়। আমি যখন তার দরজার সামনে গেলাম, দারোয়ান বলল সে নাকি আমাকে চিঠি কামড়ায় দেখেছে, তারপরেও সে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। আমাকে গরিব ফকির এতিম মিসকিন মানবে আমাকে 500 টাকা ধরিয়ে দিয়েছে। আমার স্ত্রী, আমার সন্তান তো আমাকে কোনো দাম দিল না, আমার সন্তান তো আমাকে কোনো মূল্যায়ন করলো না। বাবা বছর কান্নাকাটি শুরু করার পরে এই চিন্তা, সন্তানের চিন্তা, মা অসুস্থ হয়ে গেল। বাপ বিছানার মধ্যে কাতরাচ্ছে। একদিন যায়, 2 দিন যায়, কিন্তু সুস্থ হয় না। আর তার বাপ বৃদ্ধ বয়স, এই বয়সে কোনো কাজ কাম করার মতো শরীরে শক্তি নাই, কিন্তু শেষ সম্বল হিসেবে একটা রিক্সা ছিল, সে প্রতিদিন ওই রিক্সা চালাইতো। সম্মানিত উপস্থিতি, অপরদিকে ওই ছেলের জন্য দোয়া করেছিল, তার বাপ দোয়া করেছিল, হে আমার প্রতিপালক, আমার সন্তান তো বুঝে নাই, তাকে তুমি সঠিক পথের দিক নির্দেশনা দাও। সম্মানিত উপস্থিতি, এক জুমায় গুলশান মোড়ে ওই সন্তান থাকতো। এক জুমায় ওই সন্তান মসজিদে গেল। প্রত্যেক সময় আমাদের গ্রামগঞ্জে দেখা যায়, আমাদের শহর অঞ্চলেও দেখা যায়, যখন ইমাম সাহেব খুতবা পড়বেন, এমন সময় যখন বয়ান করেন তখন মসজিদে যায় না, দেরি করে মসজিদে যায়। যখন খুতবা পড়বে, খুতবা শুনে নামাজ পড়ে সাথে সাথে সুন্নাত আর নফল না পড়ে আবার ব্যাক চলে আসে। কিন্তু ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই সন্তান যখন মসজিদে আল্লাহু আকবার ধ্বনি আযান শুনলো, আর শুনে সাথে সাথে ওই বান্দা
ওই ব্যক্তির সন্তান, ওই সাহেব, ওই মালিক, সে মসজিদে উপস্থিত হলো। মসজিদের খতিব সাহেব বয়ান দিলেন মা বাপ সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি মা বাপকে কষ্ট দেয়, যে ব্যক্তি মা বাপকে কষ্ট দেয়, যে ব্যক্তি মা বাবার উপর লাঠিচার্জ করে, যে ব্যক্তি মা বাপকে ভুলে যায়, যে ব্যক্তি মা বাপকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির নামাজ কখনো কবুল করবে না। ভাই আমার, বন্ধুরা আমার, আরো বলেছেন, তুমি 1000 বছর যাকাত দিতে পারো, তুমি 1000 বছর সদকা নফল সদকা করতে পারো, তুমি হাজার হাজার এতিমকে তুমি খাওয়াইতে পারো, কিন্তু যদি তোমার মা বাপ তোমার উপর কষ্ট থাকে, তুমি যদি তোমার মা বাপকে কষ্ট দিয়ে থাকো, তাহলে তুমি কখনো জান্নাতে যেতে পারবে না, কখনো সফলতার মুখ দেখবে না। ভাই আমার, বন্ধুরা আমার, যখন জুমার মধ্যে খতিব সাহেব লম্বা চূড়া বয়ান দিচ্ছিলেন, তখন ওই সাহেব ওজনের নিচের দিকে তাই কান্না করতে লাগলেন। হ্যাঁ আফসোস, আমি কি করে বললাম, সে গ্রাম থেকে আমার বাবা, আমার মা বাপ, আমার মা ইচ্ছে করে আমার বাপকে পাঠিয়েছে, আর আমি আমার বাপকে দরজার সামনে দেখিও আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মা বাবার প্রতি দয়াশীল যত্নশীল হওয়া ছাড়া এই দুনিয়া তার কোনো আপন নাই, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। অতএব ওই যুবক ওই সময় মসজিদ থেকে বের হয়ে আর তার কক্ষে গেল না। সে অতর্কের মধ্যে বের হয়ে মা বাবার জন্য কিছু কাপড়, আবার রমজান মাস ছিল ওই সময়, মা বাবার জন্য কিছু ঈদের জন্য কাপড় কিনলো, মার জন্য শাড়ি নিল, বোরকা নিল, ভাইয়ের আমার বাপের জন্য লুঙ্গি নিল, গেঞ্জি নিল, শার্ট নিল, পাঞ্জাবি নিল। নেওয়ার পরে সে আর কিছু ফল ফ্রুট নিয়ে সে টাকার উদ্দেশ্য থেকে রওনা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন ঢাকা থেকে চট্টগ্রামের রোডে 2টি ফেরি ছিল, 2টি নদী ছিল, আর 2টি নদীর মধ্যে 2টি ফেরি ছিল, 2টি ফেরিঘাট পার হতে হতো। ঢাকা থেকে ওই ছেলে বের হলো, বের হওয়ার পরে যখন ওই নদীগুলো পার হতে লাগলো, ফেরি দিয়ে পার হতে হতে দেরি হয়ে গেল। সে যখন কুমিল্লা জেলা গিয়ে পৌঁছলো, তখন এশার নামাজ, দ্বিতীয় এশার নামাজ চলে, তারাবির নামাজ ভাই শেষ পর্যায়ে তার মন দিল কাঁদে, মন দিল জোরে জোরে কান্না করতে করতে বলে, আমার মা বাপ আমাকে মাফ করবে কিনা, আমার মা বাপ আমাকে ক্ষমা করবে কিনা। সেও জোরে কান্না শুরু করলো, তার অন্তর কান্না করে সে নামাজ শেষ করে তার হাতে থাকা ব্যাখ্যা নিয়ে সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে সে দেখলো রমজান মাস, দিনের বেলা সবাই কাজ করে গিয়ে বাড়িতে ঘুমায়, কোনো গাড়ি নাই, কোনো। তখন থাকার পরে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে বললো যে শাহজাহান, আমি গ্রামে যাব, কোনো গাড়ি পাওয়া যাবে কিনা। তখন ওই ব্যক্তি বলল, একজন বৃদ্ধ ব্যক্তি রয়েছে, আর একটু দূরে যাও, ওই দোকানের মধ্যে সে বসে থাকা, তার পাশে তার গাড়ি, ওই গাড়ি ভাড়া দেওয়ার মতো তার কাছে টাকা নাই, তার একজন বৃদ্ধা স্ত্রী রয়েছে, সে অসুস্থ, তার ওষুধ লাগে, ওই বৃদ্ধা একবেলা খাবার খায়, অপরবেলা উপবাস থাকে, পুরো রাত তার গাড়ি চালায়, ওই গাড়ির টাকা দিয়ে তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যায়, আর দিনের বেলাও চালায়, ওইটা দিয়ে খাবারের খরচ বহন করে। বৃদ্ধা লোক কেউ তার গাড়িতে উঠতে চায় না, ওই লোক একটু সামনে যাও, থাকতে পারে, তুমি সামনে অগ্রসর হও। তখন ওই সাহেব সামনে অগ্রসর হলেন, পাওয়ার পরে একটি দোকান দেখলেন, দোকানের মধ্যে তার বাপ বসা। সে জানে না তার বাপ যেহেতু শীতকাল, একটা মাবলার বেরিয়ে মুখটা পেঁচিয়ে রেখে সে শীতের মধ্যে কাঁপছে। তখন এই সন্তান যখন গিয়ে জিজ্ঞাসা করলো, হে শাহজাহান, আপনি ওই গ্রামে যাবেন কিনা। তখন তার বাপ মৃদু স্বরে বললো, ওই গ্রাম আপনার কে আছে? বললো, আমার মা বাপ আছে। তখন ওই সাহেব সন্তান জিজ্ঞাসা করতে তার বাপকে, চেন পরিচয় কিন্তু হয়নি, জিজ্ঞাসা করলো, আপনি ভাড়া কত নেবেন। তখন তার বাপ বলে উঠলো, আপনার থেকে কোনো ভাড়া লাগবে না, এই জীবনে কত হাজার হাজার মানুষকে আমার গাড়িতে নিয়ে পুরো শহর ঘুরে বেড়ালাম, জায়গায় জায়গায় গেলাম, সবার থেকে অনেক অনেক টাকা তো ভাড়া নিলাম, আর তোমার থেকে আমি ভাড়া চাই না, তোমার থেকে আমি ভাড়া
পারি না। মনে মনে ভাবতেছে সে শুরু করে, যখন স্কুলে যাইতো তখন কত জায়গায় তাকে ফিরে ফিরে, তখন কত জায়গায় তাকে নিয়ে গেল, কখনো ভাড়া চায়নি। হে সন্তান, আদরের করে সন্তান, তোর থেকে আমি ভাড়া নিতে পারি না, তোমার থেকে আমি ভাড়া নিতে পারি না। তখন ওই সাহেব চাচাকে বললো, তার বাপকে বললো, চাচা চাচা বলে সম্বোধন করে বললো, হে চাচা, আপনার ভাড়া যত তার থেকে আমি দ্বিগুণ ভাড়া তোমাকে দেব, তুমি চলো, তুমি সামনে চলো, সামনে চলো, আমার গ্রামে চলো। গ্রামে যাওয়ার জন্য গাড়িতে উঠলেন, মনে মনে তার বাপ কান্না শুরু করলো, তার রুমাল ভিজে চটপট করে সব ভিজে গেল। ওইদিকে সন্তানও কাঁদে, কাঁদে আর মনে মনে বলে, আমার ওই মা বাপ আমাকে মাফ করবে কিনা, আমার ওই বাপ বাপ আমাকে ক্ষমা করবে কিনা, মনে মনে কাঁদে। তখন রিক্সার ড্রাইভার চাচা আব্বাজান সে জিজ্ঞেস করলো, সাহেব আপনি কেন ওই গ্রামে যাবেন, আপনি কেন ওই গ্রামে যাবেন, ওই গ্রাম আপনার কে আছে? তখন ওই সাহেব বলে উঠলো, হে চাচাজান, আমার বৃদ্ধ মা বাপ রয়েছে, আমার বাবা ঢাকা শহরে গিয়েছিল আমাকে দেখতে, আমি দেখো না টাকার বান্ধে, আমার বাবাকে আমি আমার বাবাকে আমি আমার গেট থেকে দারোয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। আজকে এক হুজুরের বয়ান শুনলাম মা বাবার কথা, আমি আমার মা বাপ থেকে ক্ষমা যাচ্ছি, ক্ষমা চাইতে যাচ্ছি, ক্ষমা চাইতে যাচ্ছি, যাই না আমার মা বাপ আমাকে ক্ষমা করবে কিনা, আমি ক্ষমা চাইতে যাচ্ছি, কারণ মা বাপ ক্ষমা না করলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। সাথে সাথে তার বাপ মারা গেল, গাড়ি থেকে নেমে কান্না আরম্ভ শুরু করলো। তখন সে গাড়িতে বসা বললো, হে চাচাজান আপনি কান্না করছেন কেন, আপনি কান্না করছেন কেন? তখন না চাইতো তার মুখ থেকে মাফলারটা সরে গেল। মাফলারটা সরে যাওয়ার পরে মুখের দিকে হা করে তাকিয়ে থাকলো। ছেলেও তাকিয়ে আছে বাবার দিকে, বাবা তাকিয়ে আছে ছেলের দিকে। তাকিয়ে থাকতে থাকতে একজন আরেকজনকে মহানাকা করে জড়াই ধরে তার কান্না শুরু করলেন। তখন বাপ থেকে ক্ষমা চাইলেন, হে বাবা, হে আমার জন্মদাতা পিতা, আমি ভুল করেছি, আমি বুঝি না, তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মা বাবার কাছে ক্ষমা চাইতে দেরি, এ দুনিয়ার এমন কোন মা বাপ নাই যে মা বাপ ক্ষমা করতে দেরি হবে। তখন ওই বাপ সাদাতে ক্ষমা করে দিলেন, এমনকি বাসায় গেল, বাসা যাওয়ার পরে মা থেকে ক্ষমা চাইলেন, মাও ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ।